হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আমার পুরো দিনটা শেয়ার করব, তো স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে ছিল যোগা ডে, আর আমি সকাল বেলা তার জন্য চলে গেছিলাম একটু যোগা প্র্যাকটিস করতে। আর তারপর আমি যোগা প্র্যাকটিস করার পর বাড়িতে এসে কেক বানাতে বসেছিলাম। আজকে কেক বানাতে বানাতে ভাবছিলাম জীবনটা অনেকটাই এই কেকটার মতনই। কেকও যেমন অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এর মিক্স দিয়ে বানানো হয়, তেমনি আমাদের জীবনেও অনেকগুলো ফিলিংস এর মিক্স, কখনো মিষ্টি আবার কখনো তিক্ততা। অনেকে আমায় জিজ্ঞেস করে আমি এত এনার্জি পাই কোথা থেকে। সত্যি বলতে সবার জীবনটা সবসময় মসৃণ চলে না, আমার জীবনটাও সবসময় মসৃণ ছিল না। আমার শৈশবের একটা বড় অংশ কেটেছে শারীরিক একটা লড়াইয়ের সাথে। ছোটবেলায় একবার আমার হাতটা ভীষণ খারাপ ভাবে ভেঙে গেছিল, আর সেটা এমন ভাবে বেঁকে গিয়েছিল যে ডাক্তাররা বলেছিল যদি আবার কোনোদিন কোনো চাপ বা হাড়ের সমস্যা হয় তবে সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে। তখন আমি এতটাই ছোট ছিলাম যে অপারেশন করার সেই রিস্কটা নেওয়া সম্ভব হয়নি। ছোটবেলায় হাত ভাঙার পর থেকে পেন্সিল ধরাটাও আমার জন্য একটা লড়াই ছিল। ডাক্তার বলেছিলেন সাবধানে না থাকলে অপারেশন করতে হবে। সেই ভয়ের মধ্যেই আমার পুরো শৈশবটা কেটে গেছে। কিন্তু আজ আমি আমার একটা নিজের হোম বেকারি খুলেছি। একসময় যে হাত কাঁপতো পেন্সিল ধরতে, আজ সেই হাত দিয়েই কেকের উপর নিখুঁত ডিজাইন করি। জীবন সবসময় পারফেক্ট হয় না, কিন্তু সীমাবদ্ধতাকে জয় করার জেদটাই আমাদের আসল পরিচয়। তো তারপর আমরা করে নিয়েছিলাম লাঞ্চে ছিল রাইস, চিকেন, চাটনি, স্যালাড, আর আমার ফেভারিট পায়েস। তারপরে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় বেরিয়েছিলাম সেটা আশা করি তোমরা ভাবছো। তো তো দুপুরবেলা দিয়ে সন্ধ্যে অব্দি এত বৃষ্টি হচ্ছিল যে মানে বিকেল অব্দি এত বৃষ্টি হচ্ছিল যে আমি ভাবতেই পারিনি যে আমরা যেতে পারবো বলে। কিন্তু তারপরে বেরোনোর টাইমটায় বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। আমার লাকটা এতটাই ভালো, কি বলবো তোমাদেরকে। আমরা বেরোনোর আগে আগে ঠিক বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল বেরোনোর টাইমটা। আবার যখন আমরা ইডেন গার্ডেনে পৌঁছে গেছিলাম তখন কিন্তু আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। আমার লাকটা এতটা ভালো, কি বলবো। আর এখানে ছিল মেনলি রূপম ইসলামের শো ছিল ফসলের। তো চলো শো এনজয় করি। ভিড়, চিৎকার, আলো সব মিলিয়ে পরিবেশটা ছিল একদম অন্যরকম। ফসলসের শোটা দেখতে দেখতে একটা কথা বারবার মাথায় আসছিল, গান জিনিসটা আমাদের জীবনে ঠিক কতটা জরুরি। কেন আমরা দিনের শেষে গানের কাছেই ফিরে আসি? সত্যি বলতে যারা একটু বেশি ইমোশনাল বা সেন্সিটিভ তাদের জন্য গান কিন্তু একটা বড় ওষুধের মতো কাজ করে। যখন সারাদিন পড়াশোনার চাপে কিংবা অন্যান্য হাজারো চাপে মাথার ভিতরটা একদম জ্যাম হয়ে থাকে, তখন জাস্ট একটা হেডফোন কানে দিয়ে নিজের ফেভারিট সংটা চালিয়ে দেওয়া, ওই কয়েক মিনিট যেন অনেক রিফ্রেশমেন্ট মনে হয়। গানের লিরিক্স গুলো যখন কানে আসে মনে হয় কেউ যেন আমার হয়েই কথাগুলো বলছে। ওই সময়টুকুতে বাইরের পৃথিবীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, থাকে শুধু আমি আর আমার সেই ফেভারিট সং। আসল ম্যাজিকটা কিন্তু বোঝা যায় এই কনসার্টগুলোর ভিড়ে, যখন রূপম ইসলাম তার সিগনেচার স্টাইলে গাইতে শুরু করে তখন আশেপাশের মানুষগুলোর মুখের দিকে তাকালে অবাক লাগে। একদম অচেনা কেউ হয়তো আমার পাশের সিটে দাঁড়িয়ে আছে, অথচ গান শুরু হতেই আমরা দুজনেই একই সুরে মাথা দোলাচ্ছি। যে মানুষটা হয়তো সারাদিন কোনো একটা টেনশন নিয়ে ঘুরছিল, গান শুরু হতেই তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। হাজার হাজার মানুষের সাথে এক সুরে গলা মেলানোর সময় মনে হয় আমাদের ব্যক্তিগত সব দুঃখ, পড়াশোনার চাপ বা একঘেয়েমি সবকিছু মুহূর্তের জন্য হলেও কোথায় যেন হারিয়ে গেছে। আমরা সবাই তখন শুধু ওই সুরের একটা অংশ। কনসার্টে সেই উত্তেজনা, রূপমের সেই ঝকঝকে পারফরমেন্স, স্টেজের সেই ধোঁয়া আর গানের কথায় লুকিয়ে থাকা বাঁচার রসদ, এগুলো আমাদের শেখায় যে জীবনের সবসময় পরিকল্পনা মাফিক না চললেও চলে। মাঝে মাঝে সবকিছু ছেড়ে সোশ্যাল মিডিয়া আপডেট ভুলে
ওইভাবে চিৎকার করে গান গাওয়া বা হাত তুলে নাচানাচি করাটা আমাদের মনের ভিতরে জমে থাকা জঞ্জালগুলোকে যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সত্যি বলতে কি, মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়, খুব হাঁপিয়ে উঠি। মনে হয় পৃথিবীটা বোধহয় আমার কথা শুনছে না। তখন এই গানগুলোই বন্ধুদের মতো চুপচাপ পাশে দাঁড়ায়। আমার তো মনে হয় আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো এই সবগুলোই আমাদের ধরে রাখে। এমন অনেক কথা আছে যা কাউকে বলা যায় না, অথচ একটা নির্দিষ্ট গানের সুর সেই না বলা কথাগুলোকে খুব সহজেই মনের গভীর থেকে বের করে আনে। জীবন যতই ব্যস্ত হোক না কেন, একটু সময় বের করে অন্তত নিজের প্রিয় গানগুলো শোনাই উচিত। কারণ দিন শেষে এই সুরগুলোই কিন্তু আমাদের আবার নতুন করে বাঁচতে শেখায়। মানুষের আবেগ আর গানের সম্পর্কটা চিরন্তন। সেই কনসার্টের ভিড়ে দাঁড়িয়ে গান শোনার সময় বারবার মনে হচ্ছিল গান আসলে আমাদের জীবনের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে। আমরা যারা প্রতিনিয়ত শহরের যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠি, তাদের কাছে গান কোনো বিলাসিতা নয়, বরং অক্সিজেন। মনের অগোছালো কোণগুলিতে শান্তি ফিরিয়ে আনার জন্য সবচেয়ে সহজ উপায় হলো গান। সারাদিনের ক্লান্তির পরে বা মন খারাপের মুহূর্তে একটি প্রিয় সুর নিমেষেই আমাদের মেজাজ বদলে দিতে পারে। গান কেবল শব্দ বা তাল নয়, এটি একটি অনুভূতি। এটি আমাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে পৃথিবীর জটিলতা ফিকে হয়ে যায়। আমাদের জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তের পিছনে কোনো না কোনো গানের সুর জড়িয়ে থাকে। কনসার্টে যখন রূপম ইসলাম তার সিগনেচার গানগুলো গাইছিল, তখন হাজারো মানুষ একসাথে গলা মিলিয়েছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা একে অপরের থেকে আলাদা হলেও গানের সুরে আমরা সবাই এক। মনস্তাত্ত্বিক গবেষণায় প্রমাণিত যে গান মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে। মিউজিক থেরাপি এখন সারা বিশ্বে প্রচলিত। যখন আমরা একা বোধ করি, গান তখন আমাদের বন্ধুর মতো পাশে দাঁড়ায়। এটি আমাদের কথা বলতে সাহায্য করে, যা হয়তো অন্য কাউকে বলা সম্ভব হয় না। সত্যি বলতে কনসার্টে গান শোনা আর রেকর্ডের গান শোনা কিন্তু একেবারে আলাদা। যখন আমি স্টেডিয়ামে হাজার মানুষের সাথে গলা মিলিয়ে নিজের ফেভারিট সংটা গাইছিলাম, তখন মনে হচ্ছিল আমি একা নই। মিউজিক আর সেই ভাইব যেন আমার হার্ট টাচ করে যাচ্ছিল। যাই হোক, তারপর ফসিলের শো শেষ হয়ে গেছিল। আমি তোমাদের বলবো গান শুনতে থাকো, নিজেদের মেন্টাল রিল্যাক্সেশন ফিল হবে। আর এবার আমার আর দিদির বাড়ি যাওয়ার পালা। তো আমি আর দিদি যাচ্ছিলাম বাড়িতে। আর দেখো দিদি কত গল্প করতে করতে আছে, এরকম ভাবে কি দেখছিল আবার দিদি স্টেশন দিচ্ছে, কোন স্টেশন দিচ্ছে, নিয়ে নিয়েছি। তো যারা আমার দিদির ফ্রেন্ডসরা রয়েছে তারা এখান দিয়ে স্ক্রিনশট নিয়ে আমার দিদিকে বার্থডে উইশ করবে, ঠিক আছে। আর দেখো আমি ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম দোকানে। দেখো আমি টায়ার্ড তো ছিলাম গান মানে অত দূর অব্দি যাতায়াত করে, বাট এটা আমার একটা হবি, তো টাইম তো निकालना पड़ेगा ना इसके लिए। আর জানো আজকে ডিনারে কি হয়েছিল? ইয়েস, আমার ফেভারিট লুচি হয়েছিল আর তার সাথে আলুর দম হয়েছিল। লুচি আর আলুর দমের কম্বিনেশনটা আমার এতটা ভালো লাগে, কি বলবো, আমার ফেভারিট একদম। তো আজকের ভিডিওটা এতটাই রইলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, আর কমেন্ট করতে ভুলে যেও না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আই নিড ইউর সাপোর্ট গাইস।